আসো তো, আসলেই দেখবি। চলো আসো। সোহেল, সোহেল, কি অবস্থা, কেমন আছিস? ভালো আছি, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। দোস্ত, আমার ফ্রেন্ড। ও আচ্ছা, মানে ইয়ে, কি ব্যাপার, তুই একজন মেহমান নিয়ে আসবি, কথা আগে বলবি না? আরে দোস্ত, আগে কেমনে বলবো? আমার ফ্রেন্ড, ওকে বলছি রিসোর্টে যাবো। তুই তো জানিস যে আমার পকেটে এত টাকা পয়সা নাই, রিসোর্টে গেলে অনেক খরচ। তাই ভাবলাম যে তোর বাসায় নিয়ে যাই, বিকেল পর্যন্ত টাইম স্পেন্ড করে চলে যাবো। কি বলিস এসব? মা আছে বাসা, মাকে এগুলো মেনে নেবে, সহ্য করবে সে এগুলো? আচ্ছা বুঝলাম সহ্য করবে না, আন্টির তো আমি ভালো মতো চিনি। আর আমি জানি তুই ম্যানেজ করতে পারবো, একটু ম্যানেজ কর না প্লিজ। বিকেল পর্যন্ত দেখ, এখন দুপুরবেলা, বিকেল পর্যন্ত থাকবো, খাওয়া দাওয়া করে চলে যাবো দোস্ত। পকেটে টাকা পয়সা নেই। তোর এই ব্যাপারটা কিন্তু আমার আসলে একদম ভালো লাগে না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। চল নিয়ে চল। ঠিক আছে চলো। এই চলো চলো। আরে আসো, চলো। মুন্না, আসুন, বসুন প্লিজ। আচ্ছা তোরা বস, আমি মাকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বসো বসো না। এটা তুমি আমাকে কোথায় নিয়ে আসো? আমি 10 মিনিটের বেশি 1 মিনিটও না। আসসালামু আলাইকুম আন্টি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। কি ব্যাপার মুন্না, তুমি বিয়ে করছো, বউ নিয়ে আমাদের বাসায় আসবে, এটা তুমি আমাকে আগে বলবে না? আগে বললে তো আমি রান্না বান্না করতাম। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি তোমাদের জন্য শরবত নিয়ে আসছি। আর তোমার বাবার সাথে আমি ফোনে কথা বলছি। তোমার বাবার সাথে আমার এই বিষয়ে অনেক বোঝাপড়া আছে। আর আন্টি, বাবাকে কল দেওয়ার কি দরকার? না না, তোমার বাবার সাথে আমার অনেক বোঝাপড়া আছে। তুমি বিয়ে করছো অথচ আমি জানি না। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য শরবত পাঠিয়ে দিচ্ছি। চলো। এই, এসব কি হচ্ছে? আমরা হাজবেন্ড ওয়াইফ মানে? উনি এসব কি বললো? তুমি কি আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করতে চাচ্ছ? আশ্চর্য, কি বলতেছো? মানে বিয়ে ব্ল্যাকমেল, এগুলো কি বলতেছো? ব্ল্যাকমেল করলে তোমাকে আমি বন্ধুর বাসায় কেন নিয়ে আসবো? সেটা আমার থেকে ভালো তুমিই জানো। তুমি এমনটা কেন করছো? তুমি আমাকে বলে যে তুমি রিসোর্টে যাবে, আর তুমি আসছো তোমার বন্ধুর বাড়ি। তার মধ্যে আন্টি কি বললো? তোমরা হাজবেন্ড ওয়াইফ। সবকিছু তোমার কাজ, তুমি শিখিয়ে দিয়েছো, না হলে তো বলতো না। আমার বাবার তো অনেক টাকা পয়সা আছে, সবকিছু দেখে তুই আমাকে প্ল্যান করে এই বাড়িতে নিয়ে আসছিস যাতে ফাঁসি আমাকে বিয়ে করা যায়, তাই তো? লিসেন সোনিয়া, শোন, তোর মতো মেয়ে না জাস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্য, বন্ধু হওয়ার যোগ্য, বউ হওয়ার যোগ্য। আর তাছাড়া তোর যে কত ছেলের সাথে রিলেশন, কত ছেলেদের সম্পর্ক, এইসব জিনিস তোর মতো মেয়েকে আমি বিয়ে করবো? আমি না সবকিছু বুঝতে পেরেছি। এই সবকিছু একমাত্র তোর ভুল। তুই আমাকে এই বাড়িতে নিয়ে আসছিস ফাঁসিয়ে বিয়ে করার জন্য, তাই তো? শোন, তুই জাস্ট আমার ফ্রেন্ড, অন্য কিছু না। আর আমার হাজবেন্ড হওয়ার কোনো যোগ্যতা তোর নেই। অবভিয়াসলি, যে মেয়ে ছেলের সাথে মিশতে পারে, ড্রিঙ্কস করতে পারে, রিসোর্টে যেতে পারে, সে কিভাবে ঘরের বউ হওয়ার যোগ্যতা রাখে? তাকে কেউই ভালো মেয়ে, খারাপ মেয়ে। এই, তোর এত বড় সাহস, তুই আমাকে বাজে বলিস? শোন, তোর মতো 5টা ছেলে না আমার বাড়ির কাজের ছেলে হওয়ার যোগ্য না। বেশি। মুন্না, শরবত খা। কি ব্যাপার মুন্না, তুমি বিয়ে করছো, তোমার বাবা তো জানে না বললো। এই নাও, তোমার বাবার সাথে কথা বলো। নাও। এটা কি হলো? আয় আয় তো। আচ্ছা প্লিজ এক গ্লাস শরবত খান। তুই কি সাইকো? এই মুহূর্তে আমি শরবত খাবো? শুনেন, আমি ড্রিঙ্কস করব, আমার জন্য ড্রিঙ্কস নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। ড্রিঙ্কস বলতে কোকা কোলা তো নাকি? আরে আপনি কি আমার সাথে ফাইজলামো করতেছেন? আমি আমি মদ খাবো, ব্যবস্থা করতে পারবেন? সরি, আমি মানে মদ খাবেন আপনি? হ্যাঁ, আমি মদ খাবো। এই মুহূর্তে আমার মদ খেতে হবে, স্মোক করতে হবে। জানতো, আপনি যদি আমার উপকার করতে চান এটা নিয়ে আসেন। আচ্ছা আপনি প্লিজ একটু বসুন, বসুন। মানে আসলে হয়েছে কি, আপনি যেটার কথা বলছেন আমার ব্যবস্থা করা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, আপনি আমাকে রেড লেভেল এনে দিতে পারবেন? আরে ব্ল্যাক লেভেল? আচ্ছা, যদি সেটাও না পারেন তাহলে বাংলা কেরু সেটা তো পারবেন?
সরি আপু, আমি আসলে ড্রিঙ্কস করি না। আর আপনি যে সমস্ত কথাগুলো বললেন আমি এগুলোর নাম কোনোদিনও শুনিনি। মানে আপনি এসব কি বলছেন? আপনি তো মুন্নার ফ্রেন্ড, আপনি মুন্নার ফ্রেন্ড হয়ে ড্রিঙ্কস করেন না? আচ্ছা, স্মোক তো করেন? সরি। মানে আপনি স্মোকও করেন না? বাহ, বিষয়টা তো খুব মজার। আচ্ছা, আপনার বন্ধু মুন্না, সে তো আমাকে এখানে নিয়ে আসছে। আমি তো এই লোকেশনটা চিনি না, জানিও না। আপনি কি একটা উবারের ব্যবস্থা করে দিতে পারবেন? সেটা তো করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। আমি কি বলবো, মানে কোথায় যাবেন আপনি? আপনি বলবেন আমি ধানমন্ডিতে যাব। ঠিক আছে। কি ব্যাপার বৌমা, তুমি যে চলে যাচ্ছ? আমি তো আরো কাজের মেয়েকে বললাম রান্না বান্না সবকিছু ব্যবস্থা করার জন্য, আর ও তো চলে গেছে, লজ্জা পেয়েছে, ভয়ও পেয়েছে, চলে আসবে আবার। তুমি যাও, ঘরে যাও। এই, আপনি এসব কি বলছেন? বৌমা মানে কিসের বৌমা? আমার তো এখন পর্যন্ত বিয়েই হয় নাই। ও আমার জাস্ট ফ্রেন্ড ছিল, এখানে মিথ্যা কথা বলে আমাকে নিয়ে আসছে, আর এখন আমাকে ফেলে ভয় পেয়ে এখান থেকে চলে গেছে। ওর তো আজকে খবর আছে, ওকে আমি ছাড়বো না। আর এই যে আপনি, আমি তো এখানকার কোনো কিছুই চিনি না, চলুন আমাকে গাড়িতে উঠিয়ে দিবেন। কি হলো, হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? চলুন। সরি আপু, আমি আসলে ড্রিঙ্কস করি না। আচ্ছা, স্মোক তো করেন? সরি। কখনো কোনো কিছুর অভাব আমি পাইনি। সব সময় বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা, ড্রিঙ্কস করা, স্মোকিং করা, সব কিছুই আমি করেছি। কত ছেলের সাথে আমি সম্পর্কে গিয়েছি, কিন্তু আজকে যার সাথে আমার দেখা হলো, এরকম ছেলে আমি আমার লাইফে আর দেখিনি। একটা ছেলে স্মোক করে না, ড্রিঙ্কস করে না, এরকমও ছেলে পৃথিবীতে আছে। ভালোই হয়েছে, মুন্নার সাথে যদি আমি এই বাড়িতে না আসতাম, তাহলে ওনার মতো একটা মানুষের সাথে আমার দেখা হতো না। আমার লাইফটা এতটা এলোমেলো, আমার লাইফটা গুছানোর জন্য ওনার মতো একটা ছেলে দরকার। আমি ওনাকে বিয়ে করব, যেভাবেই হোক আমি ওনার বউ হব। আমি আমার বাকি জীবনটা ওনার সাথেই কাটাবো। এতে যদি আমার সয় সম্পত্তি সব কিছু ওনার নামে লিখে দিতে হয়, আমি তাই দিব। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব ওনার সাথে বাকি জীবনটা কাটানোর। কি তুমি এগুলো কি শুরু করেছো? হ্যাঁ, তোমাকে আমার ফ্যামিলি মেনে নেবে না, তারপরও আমি তোমার সাথে রিলেশন রেখেছি, আর তুমি এখন আমাকে বাদ দিয়ে আরেকটা মেয়ের সাথে রিলেশন করছো? একটু আগে আমি নিজের চোখে দেখে এসেছি তুমি একটা মেয়েকে গাড়িতে তুলে দিয়ে আসছো। কে? হ্যাঁ, ওই মেয়েটা কে? আর ওই মেয়েটাকে দেখে মনে হচ্ছে মেয়েটা অনেক বড় লোক। তার মানে কি তুমি এখন আমার থেকে একটা বড় লোক মেয়েকে ধরেছো? হ্যাঁ, আচ্ছা আমার কথাকে একটু বোঝার চেষ্টা করো। তুমি যদি সব বলো আমাকে একটু বলতে দাও। ওই মেয়ের সাথে আমার কোনো যোগাযোগ, কোনো সম্পর্ক, কোনো কিছুই নেই। ওয়েট, আমি নিজের চোখে দেখেছি তুমি একটা মেয়েকে তুলে দিয়ে এসেছো, আর সেই মেয়ের সাথে তো তোমার কোনো আমি রাগটা দেখিনি। দেখলাম, মানে আমার নিজের চোখে দেখছি প্রেমের মতো সম্পর্ক, তাকে সুন্দরভাবে গাড়িতে তুলে দিয়েছো। আমাকে তুমি মিথ্যা বলো না। তুমি দেখছো, এটা তো আমি অস্বীকার করছি না। আমি স্বীকার করছি আমি তাকে গাড়িতে তুলে দিয়েছি, কিন্তু মেয়েটা আমার কি হয় সেটা জিজ্ঞেস করো। আরে আমার বন্ধু মুন্না, ওর বন্ধু আমার বাড়িতে নিয়ে আসছে, এখন ও রেখে চলে গেছে, আমি তাকে জাস্ট গাড়িতে উঠায় দিয়ে আসলাম, এই তো। তার মানে তুমি এখন আমার চোখে ধুলো দিচ্ছ? তোমরা দুই বন্ধু মিলে এক মেয়েকে রুমে নিয়ে এসেছো? ছি 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 ছি, সুহেল। তুমি এসব কি বলছো? আরে এই জন্যই তো আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি আজই আমাকে বিয়ে করবে, এবং আজ বিকালেই। এখন ডিসিশন তোমার, তুমি আমাকে বিয়ে করবে নাকি যেই মেয়েকে পছন্দ করছো ওই মেয়ের সাথে চলে যাবে।
তোমার ব্যাপারে আমি জানতাম, তোমাকে আমি ভরসা করতাম, কিন্তু ওই মেয়েকে দেখার পরে তো তোমার উপর থেকে আমার ভরসাই উঠে গেছে। প্লিজ আমাকে অবিশ্বাস করো না। আমার বন্ধু মেয়েটাকে নিয়ে আসছে আমাদের বাড়িতে, আমি সবসময় তাকে গাড়িতে তুলে দিয়ে আসছি, জাস্ট এতটুকুই। আর তোমার ফ্যামিলি আমাকে মেনে নিয়েছে সেটা আমি জানি, কারণ আমি তো বেকার, আমার তো কোনো কাজকর্ম নেই। এখন কি করতে পারি বলো? আমি তো তোমাকে ভালোবাসি, আমি কি করবো বলো? আমার বাবা তোমাকে কোনোভাবে মেনে নিচ্ছে না। আচ্ছা, একটা কাজ করি, আজ বিকালে আমি তোমাকে বিয়ে করব। তোমার মাকে বলবে সবকিছু রেডি রাখতে। তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? কারণ আমি তোমাকে ছাড়া আর দূরে থাকতে পারবো না, আর এভাবে তোমার থেকে দূরে থাকলে আমি তোমাকে সন্দেহ করব। আমি চাচ্ছি না তোমার আমার মাঝখানে কোনো দূরত্ব সৃষ্টি হোক। আমি আজই তোমাকে বিয়ে করবো। পাগলামি করো না, আবেগে অনেক কিছুই হয়, আবেগে সংসার হয় না। আমি বলি কি, যেহেতু তোমার পরিবার চাচ্ছে না আমি তোমার বাড়ির জামাই হই, তুমি তোমার পরিবারের মতোই বিয়ে করো, এটাই ভালো হয়। ও, তুমি আমাকে কেন বিয়ে করতে চাচ্ছ না এবার আমি বুঝতে পেরেছি। কারণ তুমি তো এখন আমাকে ভালোই বাসো না, তোমার তো মন চলে গেছে এখন ওই মেয়ের উপর। তুমি ওই মেয়ের সাথে তো কোনো না কোনো রিলেশনে আছো এবং আমাকে ইগনোর করার চেষ্টা করছো।